8ই সেপ্টেম্বর রায়গঞ্জ থেকে ঢাকা আরজিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে আবারও মহিলাদের রাত দখল। দিশা চক্রবর্তী বলেন, আপনারা সবাই জানেন যে আগামীকাল সুপ্রিম কোর্টের শুনানি আছে, যার জন্য কারো চোখে ঘুম আসার কথা নয়। আর তাই আজকের রাতটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আমরা সকলেই অপেক্ষায় আছি, যে যার মতো করে আন্দোলন করছি। শ্রাবণী মুখার্জি বলেন যে আজ আমরা গান, নাচ, আবৃত্তির মাধ্যম দিয়ে প্রতিবাদ জানাবো। মাঝরাত পর্যন্ত প্রতিবাদ হবে। আমরা তো প্রতিবাদ চালিয়েই যাব যতদিন না বিচার পাচ্ছি ততদিন। তিনি আরও বলেন যে শুধু তিলোত্তমার বিচার নয়, এই ধরনের ঘটনা সারা পশ্চিমবঙ্গে ঘটে যাচ্ছে। এর জন্য আমাদের প্রতিবাদ আরও জোরদার হওয়া উচিত। এইবার মানববন্ধন শেষে আমাদের গানের একটা প্রোগ্রাম আছে, গান, নাচ, কবিতা, এই দিয়েই আমাদের প্রতিবাদ হবে। অন্তত মাঝরাত পর্যন্ত, সারা রাত নয়, হয়তো মাঝরাত পর্যন্ত হবে। কারণ কালকে আমাদের সুপ্রিম কোর্টে তিলোত্তমার যে কেসটা মুভ করবে, তার জন্য আমরা এইভাবে প্রতিবাদ জানাচ্ছি। একটু অন্য ঢঙে একটা প্রতিবাদ হচ্ছে। আমরা আসলে একটা অদ্ভুত সময় বাস করছি, যখন বাচ্চারা কথা শিখছে। আমার নাম শ্রাবণী মুখার্জি। তখনই বাচ্চাদেরকে আমরা না সারা রাত্রি না, ওই একটা পর্যন্ত হবে। আমরা একটা 2 বছর 3 বছরের বাচ্চাকে পাশের বাড়িতে রেখে যেতে সাহস পাচ্ছি না। আন্দোলন করার পরেও এমন একটা অদ্ভুত অবস্থা আমাদের। আমরা তো চেষ্টা চালিয়ে যতদিন না বিচার পাচ্ছে মেয়েরা আমরা রাস্তায় থাকবো। আমরা বারবার আন্দোলন, কারণ সামনেই পুজো আসছে। আমরা জানি এই আন্দোলনকে মেলাইন করবার চেষ্টা হচ্ছে, কিন্তু আমরা আমাদের দাবি ছাড়বো না। আমরা হয়তো পুজোতেও এইভাবেই আমাদের রাস্তায় বসতে হবে। আপনারা এর মধ্যে লক্ষ্য করেছেন যে দোকানপাটগুলো আছে, আমাদের খুব খারাপ লাগছে, কিন্তু ব্যবসাদাররা তো এই সময় ব্যবসা করে, কিন্তু প্রত্যেকটা দোকান একদম এখন ফাঁকা। কিছু করার নেই। প্রত্যেকটা মানুষ মন থেকে চাচ্ছে যে এইটার যেন বিচারটা পায় মেয়েটা, এবং তাদের মাদের মা বাবার দিকে তাকিয়ে আমরা চাই এই মুহূর্তে শুধু তিলোত্তমার বিচার নয়, সারা পশ্চিমবাংলায় প্রতিনিয়ত এই ঘটনা ঘটছে। এর জন্যই আমাদের প্রতিবাদ আরো জোরদার হওয়া উচিত। আপনারা সবাই জানেন আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি আছে। আজকের রাতটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আজকে কারোরই চোখে ঘুম আসার কথা নয়। আমরা আজকে রাত্রিটা গানে গানে প্রতিবাদ জানাবো, যাতে আসল জায়গায় গানগুলো পৌঁছে যায়, প্রতিবাদী কথাগুলো কেউ কি আছে এমন নাচার জন্য, কবিতার সাথে নাচার জন্য একটি প্রতিবাদী কবিতা? শাড়ি কবিতাটা, সুবোধ সরকারের শাড়ি কবিতাটার সাথে নাচার জন্য কেউ আছে? আজকে সারা রাত্রি হবে বলতে আমাদের বেশ কিছু কর্মসূচি অলরেডি। চিত্রশিল্পীরা তাদের প্রতিবাদের ভাষা হিসাবে রংতুলিকে বেছে নিয়েছেন। আমরা এখানে কবিতার সঙ্গে নাচার জন্য কেউ যদি থেকে থাকে স্লোগান দিচ্ছি, কবিতার সাথে নাচার জন্য আশেপাশে বসে থেকে আমাদের মতো করে যে যার নিজেদের প্রতিবাদটা জানাচ্ছি। আজকে রাত্রে বিভিন্ন রকমের গান হবে, বেশ কিছু গান হবে। আশা করা যাচ্ছে যে আমরা হয়তো নতুন ভোট দেখতে পাবো। আপনার নাম? ডক্টর দিশা চক্রবর্তী। ওটা ভারতবর্ষ ঘুরেছে, সবাই যে আন্দোলনে নেমেছে, আর্জি করেছে, ভারতীয় ঘটনাটা ঘটে গেছে আমাদের ডাক্তার দিদির ওপরে। তার প্রতিবাদে আমরা আজকে রায়গঞ্জবাসী গানের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ সবাইকে। এবার আমরা আমি একজন নাট্যকার, একজন শিল্পী। এখানে অনেক শিল্পীরা আছে এবং সাধারণ মানুষরা আছে। নাট্যকার হিসেবে আমার মনে হলো যে এখানটায় আমি যেটা করি, ঠিক আছে, নাটকের কিছু কাজ থাকে, তার মধ্যে মুখাভিনয়, সেখানটায় বলতে হয় না, অঙ্গি ভঙ্গি দিয়ে কোনো কথা না বলে প্রতিবাদ নাটক করা। সেই আমার মুখাভিনয় দিয়ে আমি আজকে প্রতিবাদ করতে এখানে এসেছি। প্রতিবাদটা কেন? এই যে আর্জি করে যে ঘটনাটা ঘটে গেছে, কালকে এই যে 12টার পরে, আমি জানি না 12টার পরে রাত্রি 9 তারিখ হয়ে যাবে। বলতেও খারাপ লাগছে যে 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো বিচার ব্যবস্থা কেন, আমরা কেন এখনো পর্যন্ত আসল যারা দোষী তারা কেন শাস্তি পাচ্ছে না। আমার তো রাত্রি 9 তারিখে আমার আজকে তো ঘুম হবে না। আজকে আমি যখন এখান থেকে মিছিল থেকে ফিরে যাব, আমার সেফটি কোথায়? আমি বাড়ি অবধি সেফভাবে পৌঁছাতে পারবো তো? গ্যারেন্টি নেই তো। আমার বাবা মা বাড়িতে চিন্তা করছে, কিন্তু তারা আমাকে বাধা দেয়নি যে নাটকে বেরোতে হবে না। আমি চাই যে আপনাদের মাধ্যমে সবার কাছে এই বার্তাটা যান, যেমন আমি এগিয়ে এসেছি, আমার সাথে আরো 5 জন এসেছে, সবার মা বাবা সমেত বা ছাড়া তারা যেন প্রতিবাদ করতে রাস্তায়।
রায়গঞ্জ থেকে মালতী ভদ্রের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি, লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।